আম্মু আমি কিন্তু কম নিছি। এই কয়টা নিছি মাত্র। সময় যে কত দূরে চলে যায় ভাবতে অবাক লাগে। এই আমি একটা সময় ভাতের মার ঝরাতে খুব ভয় পেতাম, আর আমার আম্মু কখনো আমাকে রান্নাঘরে যেতে দিত না, যদি হাত পায়ে পড়ে যায়। আর সেই আমি এখন রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। সারাদিন রান্নাঘরে থাকলেও কষ্ট হয় না। আর তখন মনে হয় 10 মিনিটের জন্য রান্নাঘরে ঢুকলে মাথাটা গরম হয়ে যেত। আর আম্মুর সাথে চিল্লাফাল্লা করতাম, রান্নাঘরে কেউ যায় নাকি, মাছের আঁচটা গন্ধ সহ্য করা যায় নাকি। এখন সারাদিন মাছ কাটলেও কিছু হয় না। তো যাই হোক, সময় খুব দ্রুতই মানুষের চলে যায়, তাই না? আর এখানে দেখতে পাচ্ছেন আমি আসলে মাছের তেল দিয়ে মাছ ভাজি করব। পাঙ্গাস মাছের যে তেল আছে সেটা দিয়ে পাঙ্গাস মাছ ভাজি করে দেব। এটা আমার বেবিকে খাওয়াবো, ওর জন্য আসলে এটা আমার কাছে মনে হয় অনেক উপকারী, তাই আমি এটাই করি। এক্সট্রা কোনো তেল ব্যবহার করি না। ওর জন্য পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসলে তেলগুলো রেখে দিই। সেই তেলগুলো দিয়ে একটু একটু করে তেল দিলে অনেকগুলো তেল হয়, তখন মাছগুলো ভাজা হয়ে যায়। আমি কিন্তু এভাবে করে রান্না করি। তো আজকে রান্না করব পটল আর আলু। এটা হলো আমাদের জন্য সবজি রান্না। আলুটা আমি পাঙ্গাস মাছের পাশে দিব, আর পটলটাকে আমি এটাও পাঙ্গাস মাছের পাশে দিয়ে রান্না করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা পিস নিয়েছি আর ভাতটাও খেয়ে নিচ্ছি। অনেক মজা লেগেছিল এই তরকারিটা। খাওয়া দাওয়া শেষ করার পর বাবু বললো আম্মু আমার চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করে, তো ওর জন্য একটু কিছু চিকেন ফ্রাই বানিয়ে নিচ্ছি। আর এটা আমাকে প্রতিদিন বানাতে হয়, অল্প অল্প করে বানিয়ে দিই। আসলে বাবুরা তো অনেক বেশি খায় না, ওরা যেটা খেতে চায় সেটা আমাদের করে দিতে হয়। ও অনেক খাবার দাবারে বেঁচে এটেছে, তারপরে খায়, খুব কম খায়। এ খাবার খাবো না, সে খাবার খাবো না, এরকম করে অনেক কিছু বাঁচে। সেখানে এসে কী যেন আমাকে বলতেছিল, আমি একটু শুনে নিচ্ছি। এখন আমি চিকেন ফ্রাইগুলো সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর ব্রেড কামও বাসায় শেষ হয়ে গিয়েছে, অল্প কিছু ব্রেড কাম দিয়ে ভেজে দিয়েছিলাম। চিকেন ফ্রাই না, এটাকে বলা হয় চিকেন পপকর্ন। এদিকে রাতের বেলা আমার ছোটো ছেলে যেমন চিকেন ফ্রাই আবদার করেছে, তেমনি আমার বড় ছেলে খিচুড়ির আবদার করেছে। দুটোকেই খুব সুন্দর করে একসাথে রান্না করে নিচ্ছে। ওই জন্যই বলেছি যে মানুষ কত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। যে মানুষটা একটা সময় একটা ডিম ভাজতে পারতো না, সে আজ 2 হাতে একসাথে রান্না করতেছে। আর এখানে বোন খেয়ে নিচ্ছে, সবাই খেয়ে নিচ্ছে আমরা মিলে পরিবারে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে নিব আমরা এখন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।